আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আমরা একটা একটা থিম দেখি, দেখেন। আমার ক্লায়েন্ট বলতেছে যে কি ব্যাপার তোমার, আমি 2 দিন ধরে ইয়া যে কাজ দিয়ে রাখছি, এখনো কাজ নাই কেন? মানে সাবমিট করো নাই কেন? আমি বলছি ক্রিসমাস তো, তাই ডিস্টার্ব করিনি। হ্যাঁ, বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি সাবমিট করো, আমি ঘুম থেকে উঠে দেখি। ঘুম থেকে উঠে তো ক্লাসই শেষ হইব, ঠিক আছে, কাজ ধরিনি। আমি মনে করছি যে ও অ্যাটলিস্ট 4-5 দিন ওয়েট করবে, কিন্তু না, এই করে নাই। না, মানে এরকম বাংলাদেশেও কিছু অসামাজিক লোক আছে, ঠিক আছে, ওইরকম না, এরাই বড় লোক হইতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। আরেকটা ক্লায়েন্ট আছে খুবই ইম্পর্টেন্ট, মানে ক্রিসমাসের আগে তার মানে লাগবেই, এরকম একটা অবস্থা। পরে আর কোনো খোঁজ খবর নাই 23 তারিখ থেকে। সে উধাও, শুধু ফেসবুকে দেখি যে বিভিন্ন ছবি টবি আপলোড করতেছে, ঠিক আছে। ইয়াতে ওদের আবার হোম টাউনে গেছে। হ্যাঁ, বিভিন্ন মানুষের সাথে ছবি টবি আপলোড করতেছে, মানে এখন এটা নিয়ে ব্যস্ত। আবার তা বলছে যে ভুলে গেছে, হুম, ভুলে মানে দেশে, আমরা দেশে যাই এরকম। আচ্ছা বলছস, ভালো কথা। আইবেই, মনে করবো, তারপরে যে যে আমি কাজ করে বয়েছিলাম, তোমার খোঁজ খবর নাই। আচ্ছা, আপনারা যখন ওয়ার্ডপ্রেস কিংবা ওয়ার্ডপ্রেসে যদি থিম আপলোড করেন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের আপনার নুরুল্লাহ ভাইয়ের সি প্যানেল দায়িত্ব দিন। হ্যাঁ, এটা পারবেন নাকি? হ্যাঁ, এটাই তো। এই কারণে বেশি ইম্পর্টেন্ট কিছু করি। আপনি আসছেন তাই তাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করেন, হ্যাঁ, মানে আমি জাস্ট ইয়া মানে কম্পেয়ার করার জন্য একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ, যে যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে ডেভেলপমেন্ট করেন, দেখেন ওয়ার্ডপ্রেসের থিম গুলা কোথায় থাকে? একটা ডব্লিউপি কন্টেন্ট, তারপর থিম, তারপরে যে ফোল্ডার গুলো, এগুলো এক একটা করে থিম, ঠিক না? আচ্ছা, কিন্তু ম্যাজেন্টোর থিম ফোল্ডারের ভিতরে ঢুকলে যে এতগুলা ফোল্ডার, ম্যাজেন্টোর এই ম্যাজেন্টোর আসলে এক্স্যাক্টলি একটা সিঙ্গেল ফাইল, কোনো থিম নাই। যেরকম ওয়ার্ডপ্রেসের একটা সিঙ্গেল ফাইল দিলে কিন্তু ওটা পুরাটাই থিম, কিন্তু ম্যাজেন্টোর একটা সিঙ্গেল ফাইল না, এরকম তিনটা, মানে অ্যাটলিস্ট 2টা ফাইল থাকবে, অ্যাপ এবং স্কিন, কোথাও কোথাও 4টা ফাইল থাকে, জেএস মিডিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা সমস্যা। আর এখানে আরো একটা সমস্যা, এই অ্যাপ নামের ফোল্ডারটা হচ্ছে আপনার ইয়াতেও থাকে। অ্যাপ নামের ফোল্ডারটা হচ্ছে কোর ম্যাজেন্টোতেও থাকে, মানে ম্যাজেন্টোর যে বেস ফাইল ওটার মধ্যেও থাকে, ঠিক আছে। মানে এই অ্যাপ মানে থিম ডিলিট করবেন ম্যাজেন্টোতে, চিন্তা করলেন তাহলে অ্যাপ ফোল্ডারটা ডিলিট করে বসে থাকি, ঠিক আছে, দেখবেন যে পুরো ম্যাজেন্টোয় চলে গেছে। হ্যাঁ, তা অন্য আরেকটা ব্যাকআপ পাই না, অন্য অন্য থিমের মানে অন্য ম্যাজেন্টোর একটা নিয়ে এসে ঢুকাবেন, দেখবেন তাও হবে না, পুরো সাইটটাই বাতিল, ঠিক আছে। অনেক সমস্যা। ম্যাজেন্টো অনেক সেনসিটিভ। আবার এইখানে আরো ঝামেলা, দেখেন অ্যাপ, এইখানে একটু দেখেন অ্যাপ, শুধু অ্যাপ দেখলাম, অ্যাপ দেখলেই শুধু হইলো না, ঠিক আছে। দেখেন অ্যাপের ভিতরে 3টা আবার ফাইল, কোড, ডিজাইন, ইটিসি। আচ্ছা, ডিজাইনে ইয়া করলাম, তারপর আরো ঝামেলা, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের ভিতরে গেলেন, তারপর আরেকটা ঝামেলা, ডিফল্টের ভিতরে গেলেন, তারপর আরো ডিফল্ট, ঠিক আছে। তারপরে আবার এখানে দেখেন আবার সুইচ স্টোর, এরপরে গেলেন, এরপরে টেমপ্লেট, এরপর টেমপ্লেটের ভিতরে গেলেন, এখানে আরো ফাইল, এবং এই প্রত্যেকটা ফাইল আবার পিএসটিএমএল। হ্যাঁ, এটার ভিতরে গেলেন আইটিএম কলাম, মানে আপনি বুঝছেন ব্যাপারটা কি, যে আসলে হচ্ছে একটা ফোল্ডার উঠাই দিলাম, থিম ইনস্টল হয়ে গেল এরকম। তো এখানে থিম ইনস্টল কিন্তু একটু ঝামেলা, অনেকে কি হতাশ হয়ে যেতেছেন, এই যে দেখেন এখানে ফাইল, মানে জিনিসটা দেখছেন, এই যে আমরা মানে নর্মালি হচ্ছে
অ্যাপ এবং স্ক্রিন এই দুইটা ফাইল থাকে, কোথাও কোথাও মিডিয়া থাকে, কোথাও কোথাও জেএস থাকে, ওর কোথাও কোথাও মানে এক্সট্রা থাকে, কিন্তু অ্যাপ এবং স্ক্রিনে দুইটা মাস্ট থাকতেই হবে। ঠিক আছে, এবং শুধু অ্যাপের মধ্যে যদি আপনি যান, অ্যাপের মধ্যে ধরেন এই যে তিনটা কোড, ডিজাইন, ইটিসি। আচ্ছা, ডিজাইনে গেলেন, এরপরে ফ্রন্ট এন্ডের, তারপরে ডিফল্টে গেলেন, তারপরে সুইচ গেলেন, তারপরে লেআউট, টেমপ্লেট, দুইটা। ঠিক আছে, টেমপ্লেটের মধ্যে আপনার লেআউটের মধ্যে থাকবে হচ্ছে এক্সএমএল ফাইলগুলা। ঠিক আছে, টেমপ্লেটের মধ্যে থাকবে, মানে টেমপ্লেটের প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট থাকবে। আপনার একটা ই কমার্স সাইটের মধ্যে অনেক কিছু পার্ট থাকে, নিউজ লেটার থাকে, ক্যাটালগ থাকে, তারপরে সেল থাকে, পেজ থাকে, অনেকগুলা মানে ইয়া থাকে না, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনার ফোল্ডার তৈরি করতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেক জাস্ট পিএইচপি, ঠিক আছে, পিএইচপি HTML। এরপরে দেখেন, এরপরে এগুলার মধ্যে আবার এই যে যেমন চেকআউট একটা পেজ, চেকআউট পেজের হচ্ছে কিভাবে কি করতে হবে, এই যে এখানে কার্ড ডট পিএইচপি নামে একটা আছে, আর হ্যাঁ, না, শুধু ডট ডট পিএইচপি, না এইখানে ব্যাপারটা কি যে পিএইচটিএমএল শুধু এখন ম্যাজেন্টো ইউজ করে না, এখন ওই ইয়াও ইউজ করে, জুমলা ইউজ করে, আর আরেকটা ইয়া হচ্ছে ড্রুপালও ইউজ করে। হ্যাঁ, ওইটার মধ্যে পিএইচপি পাইছেন। এই পিএইচটিএমএল টা কেন করতেছে আসলে কি যে ওরা নিজেরাই এই যে এই ইয়ার শপিং কার্ট গুলা যেগুলো চলে, এগুলা অনেক কমপ্লেক্স এবং অনেক কিছু রান করতে হয়, যে ওরা নিজেরাই আর কি একটা ইঞ্জিন বানায় একটা পার্টিকুলার একটা ইয়া বানায়, যে ওই ফরম্যাট বানায়, এটার নামই হচ্ছে পিএইচটিএমএল। এই পিএইচটিএমএল ফরম্যাটটা আবার অনেক সিকিউর। ঠিক আছে, এটা দিয়ে ওগুলা রান করায়। ঠিক আছে, পিএইচপিও দিতে পারতো, কিন্তু পিএইচপি থেকে পিএইচটিএমএল টা মোর সিকিউর। না, এক্সট্রা ব্যাপারটা কিরকম যে আপনি তো মানুষ, ঠিক আছে, ভিতরে কাটলে সেম জিনিস পাই। ঠিক আছে, তাহলে কারণ আপনার মধ্যে আর তাহলে খালেদা জিয়ার মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, পার্থক্যটা একটা, আপনি সাধারণ, আপনার মারলেও সমস্যা নাই, না মারলেও সমস্যা নাই, কিন্তু ওরে মারলে সমস্যা আছে। ঠিক আছে, কিন্তু ভিতরে হার্ডওয়্যার কিন্তু সেম। ঠিক আছে, তে ব্যাপারটা কি যে আসলে কি যে ওই এই ফাইল গুলা কিন্তু মোর সিকিউর, এবং এগুলা রান করার জন্য একটা নিজস্ব একটা ইয়া লাগে, মানে ইঞ্জিন লাগে। ওয়ার্ডপ্রেস এর নাই, উকমার্সে থাকতে পারে, মানে যে কোনো ই কমার্স গুলাতে এখন এগুলাতে ট্রান্সফার হচ্ছে। আপনি যেরকম আমি কয়েকদিন আগে জুমলা দেখে তো অবাক, জুমলার মধ্যে পিএইচটিএমএল, জুমলা ফুল পিএইচটিএমএল এ চলে আসছে। হ্যাঁ, আপনি জুমলা ডাউনলোড করে দেখেন, সব পিএইচটিএমএল। ঠিক আছে, জুমলা দিয়ে কিন্তু ওয়ার্ডপ্রেস এর থেকে ভালো সাইট বানানো যায়, এটা জানেন? মানে সবচেয়ে ইজিয়েস্ট, মানে মানে ওয়ার্ডপ্রেস যদি না থাকতো তাহলে পৃথিবীতে এত ওয়েব ডেভেলপার হতো না, বিশেষ করে বাংলাদেশে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তারপরেও মাথা খারাপ হয়ে যায়, তারপর কঠিন গুলা তাহলে কি হবে। আচ্ছা, তাহলে সবাই একটু থিঙ্ক করেন যে আসলে না, আমার অবশ্যই কাজের ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, কিছু ক্লায়েন্টকে আমি বলি না যে আমি বাংলাদেশ। ঠিক আছে, মানে আমার ডাইরেক্ট ক্লায়েন্ট তো আছে অনেকগুলা, এটার জন্য আর কি সুবিধা হয়। ঠিক আছে, না, ওডেক্স এর অ্যাকাউন্ট আমার নাই, আমি এখন ডাইরেক্ট ক্লায়েন্ট কাজ করি। হ্যাঁ, এগুলা তো ডাইরেক্ট ক্লায়েন্ট, যেগুলা ইয়া করে ম্যাক্সিমাম সারা বছর। এই ডাইরেক্ট ক্লায়েন্ট গুলো তো আপনাকে আর সরাসরি পায় না, আপনাকে তো কোনো একটা মার্কেট প্লেসের মাধ্যমে পাচ্ছে। মানে মার্কেট প্লেস যেরকম ধরেন একটা ফলের কাজ করছি, ফলের বন্ধুর একটা কোম্পানি আছে, ঠিক আছে, সে আমাকে ফলই তো জানে যে আপনি ফল জানে বাংলাদেশে, মানে ওই ক্লায়েন্ট জানে না বাংলাদেশে। ঠিক আছে, আর এগুলো জিজ্ঞাসা করে না। আর এটা কি যে কি রাসেল আহমেদ না, রহস্য তো আছে, আবার কিছু ক্লায়েন্টের সাপোর্ট দিতে হয়, ক্লায়েন্ট আছে তো তাদের সাপোর্ট দিতে হয়। ক্লায়েন্ট জানে আমি বাংলাদেশি,
ঠিক আছে, ক্লায়েন্ট জানে না যে আমি বাংলাদেশ। ক্লায়েন্টও ধরেন যে আবার ওয়েবসাইট ওইখানে আবার মার্কেটিং করতেছে, ওইখানে আবার ইয়া করতেছে, তো ওদের সাপোর্ট লাগে না। ধরেন মানে আপনি আমাদের দিয়ে একটা ওয়েবসাইট বানাইলেন, আমার ওয়ার্কার হচ্ছে আফ্রিকাতে, মানে ওরা বলছে তুই বাংলাদেশি টাইপ দিয়ে রাখ। তাহলে আপনি তাহলে বুঝতেছেন কি যে আমার বাংলাদেশ মানে বাংলাদেশ, ঠিক আছে। তো এইগুলার মানে অনেকগুলা রিজন, তাই আপনি যদি চান আপনিও করতে পারেন, কোনো সমস্যা নাই। না, বেনিফিটেড কিছু কিছু ক্ষেত্রে বেনিফিটেড, ঠিক আছে। কি পেপাল কি না, মানে ইয়া ছাড়া মানে আপনি আমাদেরকে ভিডিও টিডিও দেওয়ার কথা ছিল। ইয়া আচ্ছা, ওইটা জানি না। হ্যাঁ, পেওনিয়ার দিয়ে পেপাল করা যায়। করছেন হ্যাঁ, চলে চলে তো, আমি তো চালাচ্ছি, আজকেও ডোমেন কিনলাম দুইটা। না, আমার জন্য। আমি মানে ডাইরেক্ট মার্কেটিং এ যাচ্ছি, যেরকম একটা আছে SHO শপ UK.com, এই ওয়েবসাইটটা বানাচ্ছে। এখানে ইউকে তে সরাসরি আমি প্রোডাক্ট বিক্রি করি, ইলেকট্রনিক্স আর কাপড়। সেটা ইউকে তে একজনকে ঠিক করছি, সে স্টুডেন্ট যদিও, আহ, সে মানে ইউকে তে ওর ঘর আছে, ঘরের মধ্যে ওয়ার হাউস, একটা পার্ট হবে ওয়ার হাউস, এই জন্য তাকে টাকা দিতে হবে। তো এখান থেকে মাল পাঠাবো, ম্যাক্সিমাম মাল যাবে বাংলাদেশ থেকে, পোস্ট অফিস থেকে, তারপরে ওই যারা গার্মেন্টস টার্মেন্টসে পাঠায় যেভাবে সিএনএফ এজেন্ট, তারপর ওখানে পাঠাবো। আর কিছু যাবে চায়না থেকে, ওখানে যাবে, তারপরে ডেলি অর্ডার হবে, সে ওখানে প্যাকিং করে শিপমেন্ট করে। এই শিপমেন্টটা তো তার ম্যানেজ করতে হবে না, নাকি ড্রপ শিপারের মতো? ড্রপ শিপার কিছু না, সে আমার এখানে অর্ডার আসবে, আমি তাদের সাথে সাথে ফোন করে বলে দিই যে অর্ডার আসছে, তুই এটা মানে এই অ্যাড্রেসে ইয়া করে দাও, শিপ করে দাও, শিপ করে দাও। সে শিপ করবে কি কুরিয়ার মাধ্যমে? হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে, শিপমেন্ট চার্জটা একটু কম। তো এইভাবে ইউকে তে আসলে মেনলি একটা মানে কাজ করতেছে। তো যদি ওটা হয় তাহলে ভালো, না হলে নাই। মানে একটা টেস্ট বেসিসে কিছু করতে চাচ্ছি, মানে আসলে ডেভেলপমেন্টও থাকবো ভালো কথা, কিন্তু মানে একটা ওই ফিজিক্যাল কিছু রাখতে যাচ্ছি, যে দেখি। বোরিং ঠিক আছে। হুম। হ্যাঁ, আচ্ছা, ওরকম একটা কিছু করতে যাচ্ছিলাম। আচ্ছা দেখি, এখনো ইয়া না, ডোমেনটা কিনা রাখলাম। কোথায়, ইউকে? আচ্ছা, কয়শো কয়শো? আচ্ছা, নিয়ে বসে করে ফেলেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ম্যাজেন্টোর থিম গুলা যেটা, ঠিক আছে, থিম গুলা আসলে মানে অনেক ঝামেলা। তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে ফাইল উঠানো কিন্তু অনেক ঝামেলা, ঝামেলা না? আচ্ছা, এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে ফাইল জেলা মানে থিম আপলোডের সময় কখনোই সি প্যানেল দিয়ে করবেন না, কারণ সি প্যানেলে তো সরাসরি জিপ আকারে তুলে তাকে আনজিপ করতে হবে। আনজিপ করলে কিন্তু এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, জি, ডাবল, মানে অনেক ঝামেলা হতে পারে। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই ফাইল জেলা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ফাইল জেলাতে যান। মানে তো পাইনি আমি সেটা। এটাকে বলতে
ম্যাজেন্টা এমনি যথেষ্ট পরিমাণে সিকিউর, আমি এক্সট্রা কোনোদিন ইউজ করিনি, মানে আজ পর্যন্ত কেউ হ্যাক করতে পারে নাই। আমি ছোটখাটো বাংলাদেশি যেই সব হ্যাকার অমুক কি অ্যালুমিনিয়াম সিকিউরিটি এই সেই অনেক কিছু তো দেখলাম, কেউ করতে পারে না আজ পর্যন্ত। ওদেরকে বলছিলাম, এরা $500 ইয়া দিছিলাম, ওই পুরস্কার করছিলাম যে যে হ্যাক করতে পারবো $500 দিব। তো একজন বলছে যে ভাই এটা হ্যাক করার জন্য ডেডিকেটেড একটা টিম কাজ করতে হবে 1 মাস, $500 হবে না, $2000 দিতে হবে। আমি বলতেছি যে তাহলে তুমি ডেডিকেটেড টিম নিয়ে আমার সাইট তো কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে? এরকম ওয়ার্ডপ্রেস এর 3-4টা যে 10 মেগা 12 মেগার কিন্তু সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে ইউআরএল দিয়ে দিবেন, হ্যাক হুক করে একদম বাড়ি করে নিয়ে চলে যাবে। ওয়ার্ডপ্রেস হ্যাক করা দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। ওই যে সাইবার ওয়্যার হইলো না, 5,000 ওয়েবসাইট 10,000 ওয়েবসাইট হ্যাক করে ফেলাইছে, এই সেই সব ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট, দুই একটা জুমলা আছে। হ্যাঁ, কিন্তু মেন একদম কোর পিএইচপি তে করা কিংবা ম্যাজেন্টোতে করা এরকম একটা সাইট আছে। ঠিক আছে? ইয়া দেন ভাই, এই পাসওয়ার্ড। আর সবচেয়ে সিকিউর সাইট হচ্ছে এইচটিএমএল, কোনো হ্যাকার ভয় নেই। কারণ এটা হ্যাক করে করবে কি, মানে সর্বপ্রথম কথা হচ্ছে হ্যাকের ভয় নাই, হ্যাকের ভয় নাই মানে ওটা করতে গেলে সি প্যানেলের থ্রুতে ঢুকতে হবে, অ্যাপ্লিকেশনের থ্রুতে ঢুকে লাভ নাই। যেমন ওয়ার্ডপ্রেসে সরাসরি ওই ডাটাবেজে অ্যাটাক করে, ঠিক আছে? ইউআরএল চেঞ্জ করলেও আসলে ডাটাবেজে করলে ডাটাবেজ খুঁজে পাই, বুঝছেন? মানে আমি দেখছি অনেক পোলাপান। আচ্ছা, আপনি একটা ইউআরএল চেঞ্জের একটা জিনিস আমরা দিয়ে তো একটা হ্যাকারদের ম্যাজেন্টোতে এত দরকার নাই, আপনি এমনিতেই তো আপনি করতে পারতেছেন, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস সবই তো চেঞ্জ করতে পারছেন। কি ব্যাপার? এইট। আচ্ছা, এইটার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, প্রথমে ম্যাজেন্টো দেখেন, এই যে এটা কিন্তু ম্যাজেন্টো কোর ফাইল, দেখেন এখানেও অ্যাপ আছে, ঠিক আছে? এটা কিন্তু কোর অ্যাপ আছে। এখন আমাকে করতে হবে কি যে আমাকে এই যে এই ফোল্ডারটা দেখেন হয়ে গেল কোন জায়গায় ঢুকছে? আচ্ছা, এই যে অ্যাপ না, অ্যাপের ভিতরে দেখেন কোড কমিউনিটি ম্যাচ, এই যে ব্লগ, এই যে প্রোডাক্ট, এই যে এইটা, এই যে এখানে কিছু পিএইচপি ফাইল কিন্তু আছে, ঠিক আছে? একদম এইটা একদম ওই ফাইলের ভিতরে ঢুকাইতে হবে। দেখেন পার্টটা দেখেন, অ্যাপ কোড কমিউনিটি ম্যাজিক, হ্যাঁ, তারপর ক্যাটালগ ব্লগ, ঠিক আছে, প্রোডাক্ট। তাহলে দেখেন এই যে অ্যাপের মধ্যে ঢুকা যাবে, তারপরে অ্যাপের মধ্যে ঢোকার পরে তারপরে হচ্ছে কোড, কোডে ঢুকতে হবে, কোডে ঢুকে তারপরে হচ্ছে কমিউনিটি দেখতে হবে। মানে এটা মাত্র একটা ফোল্ডার, আপনারা এত মানে ইয়া হয়ে না যে খুশি। একটা থিম আপলোড করতে আসে। একটা থিম আপলোড করতে 1 সপ্তাহ, ঠিক আছে? এটা যে ডাইরেক্ট আচ্ছা, এখানে দিয়ে কিন্তু অটোমেটিক তো মনে হয় ঢুকে যাবে। এখন যে ব্যাপারটা যে এখানে আসলে এইভাবে করবেন না, ঠিক আছে? এই জন্য আসলে ফাইল জেলা, মানে ওইটা করতাম হচ্ছে যদি আপনি সি প্যানেল দিয়ে করতে হয়। এটা ফাইল জেলার সিস্টেমটা হচ্ছে এইখানে যাবেন, যাওয়ার পরে মেন ফোল্ডারে চলে যাবেন। আমরা কোথায় যাচ্ছিলাম, এটা পার্টটা কত, সব সব না, এটা কোন ফোল্ডারে ছিল, জি না? আচ্ছা, ডিতে যাবেন, তারপরে এক্সট্রাক্ট, মানে যে যেখানে আছে, ঠিক আছে? তারপরে ম্যাজেন্টো আছে না? এখানে না, এখানে কোনটা? দেখে যান পাইন কি দেয় উপরে শো করে না পাচ্ছেন ম্যাজেন্টো আছে, এই যে ম্যাজেন্টো, তারপর ম্যাজেন্টো, সফট, ম্যাজেন্টো থিম, তারপরে আমরা সুই স্টোরটা দিচ্ছি, সুই স্টোর। এরপরে সুই স্টোরে এখানে ঢুকবেন, এই যে এরপরে এই যে এখানে দেখেন অ্যাপ ট্যাপ আছে না, অ্যাপ, তারপরে স্ক্রিন, এখানে সবকিছু আছে না? আচ্ছা, এগুলা সব সিলেক্ট করুন, কন্ট্রোল এ দিবেন, দিয়ে
এই যে আপনি এক্সাক্ট ফোল্ডারে কিন্তু ঢুকবেন, এটা কিন্তু মেন ফোল্ডার, ঠিক আছে, দিয়ে আপনি আপলোড করবেন। আপলোড করলে ওই এইটাতে একসাথে এখানে আছে তাহলে কি হ্যাঁ, এভাবে এখন ওইটার ভিতরে ভিতরে মার্জ হয়ে হয়ে ওই লাস্টে গিয়ে আছে, ঠিক আছে, ডিরেকশন মার্জ হবে, মার্জ আর আগে যেগুলো আছে ওগুলো তো থাকবে, হ্যাঁ ওগুলা থাকবে। ওগুলো আবার রিপ্লেস হবে না না? না 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 না, এদিকে এখানে তো দুইটা অ্যাপস হবে নাকি এর ভিতরে চলে যাবে? একটা একটা ভিতরে চলে যাবে একদম। ওইটার কি নতুন টিম দিলেন ডিজাইন দিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি একটু ক্লাসে, কেন কোনো দরকার থাকলে বলুন। জি জি, কি বললেন? জি, হ্যাঁ থিম, থিম তো দিতে হবে। থিম যখন কিনবেন কিংবা বানাবেন তখন এইভাবে বানাতে হবে। থিম বানায় আর থিমের এই ফোল্ডার স্ট্রাকচারটাই অনেক মানে ঝামেলা জিনিস। ফোল্ডার স্ট্রাকচার বুঝলে তারপরে প্রত্যেকটা থিম, মানে প্রথম কথা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার। ফোল্ডার স্ট্রাকচারটা ঠিকঠাক মতো বুঝলে আপনার ওগুলা ইজিলি করা যায়। আমি ওই যে আপনাদের থিম ডেভেলপমেন্টের একটা ক্লাসের আর কি সিলেবাস তৈরি করতেছি, শুধু ফোল্ডার স্ট্রাকচারের জন্য 4টা ক্লাস। না আপনার কোন ফোল্ডারে গেলে কি হবে একদম ডায়াগ্রামে মানে বুঝাইতে গেলে 4টা ক্লাস লাগবে। তার এরপরে ফোল্ডার স্ট্রাকচার বোঝার পরে যারা হচ্ছে মানে তাদেরকেই আমি শুধু নিব যারা হচ্ছে আগে যে কোনো একটা থিম ডেভেলপমেন্টের সাথে যুক্ত, হয় ওয়ার্ডপ্রেস হোক, জুমলা হোক, ম্যাজেন্টো হোক, যে কোনো থিম ডেভেলপমেন্টে মানে আগে যুক্ত থাকতে হবে, ঠিক আছে, তারপরে তাদেরকে নিব। তাহলে এখন ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করতে গেলে তো ইজিলি বুঝতে পারবে যে ফুটার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি এরকম ফাইল থাকে। তো এখানে হেডার ডট পিএইচটিএমএল ইয়া শুধু এখানে এক্সএমএলটা একটু ভালো মতো 4-5 দিন শিখাইতে হবে, তারপরে বাকিগুলা ওই ফোল্ডার স্ট্রাকচার মতো বুঝলে এবং অনুযায়ী তারা হ্যাঁ কিভাবে বলেন। আচ্ছা, ধরেন আপনার আগের থিমটা আছে আপনার এবিসিডি এর ভিতরে ম্যাঙ্গো ডট পিএইচপি। হ্যাঁ এখন আমি নতুন যেটা থিম আপলোড করতেছি সেটারও তো ওই একই ফাইল নামই হবে না, না, নাকি ভিন্ন ফাইল নামে হবে? আপনি আপনি ধরেন এখানে ছিল এটা সেম নামের মানে কখনোই থিম হবে না। এটা ধরেন থিমের, থিমের নাম ধরেন অন্য হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট, কিন্তু তা ফাইলের নাম কি একই না? না না, ফাইলের নাম একই গিয়ে লাস্টের জিনিসটা এক থাকবে না। সব সব কিছু আসলেন এসে লাস্টে ওই থিমের নামে আলাদা ফোল্ডার তৈরি হবে। থিমের নামে ফাইলটা হবে, হ্যাঁ হ্যাঁ, ফাইলটা থিমের নামে ফাইলটা। সবার লাস্টে, আচ্ছা, ঠিক আছে, ওইটা ওইটা দেখাচ্ছি। এটা আপলোড হয়নি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা এবার এটা আপলোড হবে, ধরেন এটা অনেক মেগাবাইট, 130 মেগাবাইট। না না, ম্যাক্সিমাম 15-20 মেগা হতে পারে, 15-14। এটা আমাদের নামাইছি। আর আচ্ছা আপনারা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, যখন আপনি হচ্ছে শুধু থিম ফরেস্টে এটা আছে যে থিম ফরেস্ট থেকে কোনো থিম কিনবেন তখন হচ্ছে কুইক স্টার্ট নামে ওরা একটা ভার্সন দেয়। কুইক স্টার্ট ভার্সনটা হচ্ছে যে আপনি শুধু থিম আপলোড করার পরে থিম ইনস্টল করবেন, থিম আপলোড করার পরে কিন্তু ইন্টারনেট থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে ফেললেন, তারপরে দেখলেন যে তারপরে যখন দেখবেন যে শুধু হেডারে একটু পার্ট চেঞ্জ, ফুটারে একটু পার্ট চেঞ্জ, মাঝখানের জায়গাটা পুরাই খালি, ঠিক আছে, তো মাঝখানের জায়গাগুলো কিন্তু আপনি নিজে থেকে কনফিগার করতে হবে। তো এই কনফিগারেশনটাই কিন্তু আবার অনেক কাজ। মানে অনেকে বলে শুধু একটা রেডিমেড থিম কিনা এটারে একটু কাস্টমাইজেশন এবং ঠিকঠাক মতো কনফিগার করতে পারলে ম্যাজেন্টো দিয়ে টাকা কামানো যায়। আসলে কামানো যায়, কারণ আপনার থিম কিনাই আপনি হচ্ছে সরাসরি আপনি উঠাইবেন, উঠায় কাজ করবেন, দেখবেন কিচ্ছু নাই ভিতরে, একদম খালি। ওটাকে আবার ওই মানে এইচটিএমএল সিএসএস তারপরে কিছু ক্ষেত্রে স্ট্যাটিক ব্লক তৈরি করতে হয়, আরো অনেক কাজ আছে, ঠিক আছে। তো এই এই সবগুলাই আপনারা এই কোর্সে শিখবেন। তো এনিওয়ে, এগুলা করতে হয়। তো এখন ওই থিম ফরেস্টে কি করে যে আপনাকে একটা ডেমো ভার্সন দেয়, ঠিক আছে, যে আপনি এক্স্যাক্টলি ওদের যে ডেমোটা যেটা আছিল ওইটার মতো এটা করতে গেলে এটার কোড গুলা কিভাবে হবে এটার জন্য আরেকটা কুইক স্টার্ট নামে আরেকটা হচ্ছে ভার্সন দেয়। ওই ভার্সনটা যখন আপনি ইনস্টল করবেন ওই ভার্সনের মধ্যেই আপনি মানে বুঝতে পারবেন যে এই নিচের এই ফাংশনটা আনতে গেলে ওইখানে একটা স্ট্যাটিক ব্লক করতে হবে, তো ওই স্ট্যাটিক ব্লক এখানে এখানে আরেকটা স্ট্যাটিক ব্লক সেন্ড করতে হবে। এখানে এখন বুঝতেছেন না, একটু পরে বুঝবেন, ঠিক আছে, এটা একটু ঝামেলার জিনিস আছে, ঠিক আছে। যেরকম ধরেন, আচ্ছা এটা আগে আপলোড করে ফেলি।
একটা 15টা বাকি। একটা ফাইল জেলা দিয়ে এই যে মেন ফাইল, এই যে জাস্ট এখানে দিয়ে আপলোড দিয়ে ম্যাজেন্টো একদম র ফাইল চাই। মানে ওয়ার্ডপ্রেস এর র ফাইলে যেমন ডব্লিউপি কন্টেন্টে ঢুকতে হয় না, এখানে কিছু ঢুকতে হবে না, শুধু এই আছে মেন মানে রুট ক্যাটাগরিতে দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে। থিম আপলোডটা অনেকের কাছে কনফিউজিং মনে হচ্ছে নাকি? একবার করেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দুই একটা 10-12টা ইন টোটাল মার্কেটে 10-12টা। হইচই কম মানে আপনি থিম আপলোড করতে গিয়ে তো জান বের হয়ে যায়, আপনি হচ্ছে হইচই করবো কেন? ঠিক আছে, হইচই করার জন্য তো শক্তি থাকতে হইব, ঠিক না? কারণ যারা হচ্ছে গুগলে আমি দেখলাম এই কিওয়ার্ড সার্চ এখানে দেখলাম সবচেয়ে বেশি ইউজ করে দ্রুপাল, এরপরে আমাদের ইয়াতে ই-কমার্স আমেরিকান, হ্যাঁ ই-কমার্স ওপেন মাত্র 7%, ই-কমার্স হলো 20 না 25%, আর আমাদের হলো 27%, আর গুগল 80। অনেক অনেক দামে কনফিগার কোন সাইটগুলো মূলত দেখ না, যেগুলা সিকিউরিটি ইয়া সবচেয়ে কম। মানে আচ্ছা, একটা হ্যাকার হ্যাক করে কি লাভ এটা আগে বলো। একটা ই কমার্স সাইট হ্যাক করার তো এখানে কিছুই দরকার নাই, কারণ আপনার একটা ই কমার্স সাইট আছে, আপনি হ্যাক করলে কি করতে পারবেন? সর্বোচ্চ কাস্টমার ইনফরমেশন নিতে পারবেন, অথবা সর্বোচ্চ প্রোডাক্ট ইনফরমেশন নিতে পারবেন। প্রোডাক্ট ইনফরমেশন তো ফ্রন্ট এন্ড থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এইখানে কি করে যে ফাইজলামু করে যারা, যে করলাম একটা একটু বিপদে ফেললাম, হ্যাঁ এরকম। তো এই টাইপের পোলাপানরা করে কি যে তাহলে এই এরা কিন্তু সিরিয়াস হ্যাকার না, এই 2-3টা টুল আছে, এই টুল গুলা দিয়ে ইউআরএল বসে দিলাম, দেখি একটু মজা লাগে, ঠিক আছে? তো তখন এরকম হ্যাক গুলা অ্যাকচুয়ালি করে। তো এখন মেজর যে সাইট গুলো আছে, যে এগুলা হ্যাক করতে গেলে ডেডিকেটেড টিম লাগবে। 1-2 দিনে আসলে 1-2 জন আসলে করা পসিবল, ঠিক আছে? তো ডেডিকেটেড টিম নিয়ে যখন কাজ করবেন তখন এটার মধ্যে নির্দিষ্ট আপনার ইয়া লাগবে, মানে উদ্দেশ্য লাগবে। তো 2-1 দিন যখন ট্রাই করে দেখে পারে না, তখন বাদ দিতে হবে। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে প্রোডাক্টের যেই মানে প্রোডাক্ট ম্যানেজ করার ক্যাপাবিলিটিটা। ই কমার্সে 50 থেকে 100টা প্রোডাক্ট দিবেন, তারপরে দিবেন আস্তে আস্তে ই কমার্স দেখলাম কান্নাকাটি শুরু করে দিবেন। 50টার উপরে ইয়া প্রোডাক্ট দিলে কান্নাকাটি। 118টা 118টা দেবেন। ওপেন কাট অনেক কিছু। ওপেন কাটে তো শুধু ইয়ার জন্য ই কমার্স আপনি ই কমার্স দেবেন, আপনি সাইট একদম কান্নাকাটি শুরু করে দেবেন। ই কমার্সে 11টা। ঠিক। ই কমার্স যে ওয়ার্ডপ্রেসে তো সবই হবে, ঠিক আছে? না, ই কমার্সের মধ্যে লাগবে ধরেন 10-15 প্রোডাক্ট, 15-20টা 50টা পর্যন্ত সমস্যা নাই। না না, আপনার প্রোডাক্ট একটা আসলে যেমন আমি রাস্তার মাধ্যমে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এদের জন্য আসলে কমার্স, কিন্তু সিরিয়াস বিজনেসম্যানের জন্য কমার্স না। সিরিয়াস বিজনেসম্যানরা সিরিয়াস বিজনেস মানে কি মাঝে তো টাকা ইউজ করবো, যারা বড় বিজনেস, হ্যাঁ 3000-4000 প্রোডাক্ট আছে, এগুলো সাইটে রেটও থাকবে 5,000 এটা বুঝতে পারছি। আমি একটা ক্লায়েন্টকে বলছিলাম যে একটা সাইট বানাই দিব, এখন ই কমার্স দিয়ে বানাই। আমি বলছি দেখো আমি ই কমার্স যতটুকু পারি তার থেকে ভালো পারি। কি কি মডিফাই করা যাবে, কিন্তু আপনার পুরা টেমপ্লেট ভাঙতে হবে। করা যাবে, করা যায় না এরকম কথা না, করা যায়। করেন, করে করতে হবে। তাহলে করতে পারলে তো অনেক ভালো। এক্সাক্ট ওইটার মতো হেল্পের ওইটা করা যায়, ঠিক আছে? ওইটার জন্য আপনি এক্সএমএলটা একটু জানলেই আপনি পারবেন। আচ্ছা, এনিওয়ে ক্লায়েন্টকে আমি বললাম, মালয়েশিয়ার ক্লায়েন্টের 17টা ই কমার্স সাইট, মানে ও হচ্ছে মালয়েশিয়ার ই কমার্সের বস, ঠিক আছে? 17টা বিভিন্ন বিভিন্ন জিনিসপাতি বিক্রি করে, ঠিক আছে?
তো সে হচ্ছে ই-কমার্স দিয়ে বানাতে চায়। তো আপনার হোস্টিং, আপনার যদি ম্যাজেন্টো সাইট হয়, আর আর যদি আপনার হোস্টিং এর জি, জি, আপনার হোস্টিং এর আসলে ইয়ার উপরে ক্যাপাবিলিটিটা কত এটার উপর ডিপেন্ড করছে। কিন্তু র্যাম প্রসেসর, যদি স্ট্রং থাকে তাহলে আপনি 4-5টা দিতে হবে। বিশেষ করে ওয়ার্ডপ্রেসের সাইট 50টা দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই ম্যাজেন্টো যাবেন দেখবেন যে পুরা সার্ভার স্লো হয়ে গেছে। ঠিক আছে, প্রোডাক্ট বাড়বে সার্ভার স্লো, প্রোডাক্ট বাড়বে সার্ভার স্লো, ভিজিটর বাড়বে সার্ভার স্লো। ঠিক আছে, ভিজিটর প্রোডাক্টের উপরে এগুলো প্রচুর ডিপেন্ড করতেছে। কোনটা? ও আচ্ছা, ক্লায়েন্ট বললো যে ই-কমার্স দিয়ে বানাইতে, আমি বলতেছি যে ই-কমার্সের থেকে আমি ভালো পারি ম্যাজেন্টো, ম্যাজেন্টো দিয়ে বানাই। বলতেছে না ম্যাজেন্টো না, ই-কমার্স দিয়ে বানাইতে হবে। আমি বলছি ই-কমার্স কেন? বলে দেখো আমার ম্যাজেন্টোতে 4টা সাইট আছে, এই 4টা সাইটের ম্যানেজ করার জন্য লোকজনকে টাকা দিতে হয় ফার্স্ট কথা। তো ওইখানে আমার প্রত্যেকটাই 1-1.5 হাজার করে প্রোডাক্ট, কিন্তু আর ওইটা যেই হেভি ওয়েট একটা সাইট, তো আমার হচ্ছে মাত্র এখানে 12টা প্রোডাক্ট থাকবে। তো 12টা প্রোডাক্টের জন্য আমার আসলে হেভি ওয়েট সাইটের দরকার নেই। আমার আমার দরকার হচ্ছে লাইট। আমি কিন্তু অনলাইন ক্লাসে একদিন আপনাদের বলছিলাম যে আপনারা যদি ই-কমার্স ডেভেলপার হতে চান, শুধু ই-কমার্স ডেভেলপার, তারপরেও কিন্তু আপনি শুধু ম্যাজেন্টো নিয়ে পড়ে থাকলে কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু একটা বিশাল পার্ট কিন্তু আমরা, হ্যাঁ, আমি ম্যাজেন্টো শিখাইতেছি জন্য সারাদিন যদি বলি যে ভাই শুধু ম্যাজেন্টোর মধ্যে পড়ে থাকেন তাহলে সমস্যা। আপনি যদি আপনার বিজনেসটাকে টোটালি মনে করেন যে আপনি ই-কমার্স সলিউশন প্রোভাইডার হবে, তাহলে আপনাকে ম্যাজেন্টোর পাশাপাশি আপনি ই-কমার্স রাখতে হবে, ওপেন কার্ট রাখতে হবে, ইভেন রিসেন্টলি শপিফাই। মানে শপিফাইয়ের অত্যাচারে আমি মরে যাইতেছি ক্লায়েন্ট, আমি শপিফাই তো অত বেশি আর কি ভিতরে গোটাগুটি করতে করি না। আর সবচেয়ে সমস্যা হইতেছে শপিফাই হচ্ছে ফ্রি ভার্সন, সব হচ্ছে পেইড। ঠিক আছে, পার মান্থলি আপনি পেড করতে হবে। ক্লায়েন্টরা শপিফাই কিনা বলে যে এটাকে কাস্টমাইজ করে দাও। ঠিক আছে, তে এই শপিফাইও কাজ করতে হবে। হ্যাঁ, মানে এইটাই কিন্তু বাস্তবতা। ঠিক আছে, তবে ম্যাজেন্টোর কাজ করলে হ্যাঁ বলো। হ্যাঁ, না এটা ঠিক, এটা ঠিক না। যেরকম ধরেন যে ওই ক্লায়েন্টটা শুধু হারাইছি, আমি আমি বলতেছি যে আমি তখন ই-কমার্স ছাড়া ই-কমার্সে করবো না, আসলে ই-কমার্স ঝামেলা, ঠিক আছে, আমার কাছে ঝামেলা মনে হয়। তাই আমি বলতেছি যে ই-কমার্স করবো না, বলতেছি ই-কমার্স না করলে আসে। আর আরেকটা সমস্যা, ই-কমার্সের রেট কম থাকে। যেরকম ম্যাজেন্টার কাজ করলেই 600-700 তো পাওয়া যাবে easily। কিন্তু ই-কমার্সে $300 অনেকে করতে চায়, 300-400। তাই আমি চাচ্ছিলাম যে ওরে ম্যাজেন্টা খাওয়াই দিয়ে 700, অ্যাটলিস্ট $700 নেবো। কিন্তু সে বলতেছে না আমি ই-কমার্সে করবো না, এই ম্যাজেন্টাতে করবো। মানে এই ক্লায়েন্টের কিছু ক্যাটাগরি, আপনি যদি শুধু টার্গেট করেন এই ক্লায়েন্ট গুলারই কাজ করবেন, শুধু ম্যাজেন্টার ক্লায়েন্ট গুলো কাজ করবেন, তাহলে দ্যাটস ফাইন। কিন্তু যদি মনে করেন সবই করবেন, ঠিক আছে, যেরকম এখন রিসেন্টলি আমি সবই করবো, কারণ আমি অফিস নিয়ে কিছু ওয়ার্কার দরকার। মানে আমার অ্যাটলিস্ট অফিসটার দরকার। ঠিক আছে, অফিসের টাকা, হ্যাঁ অফিসের টাকা দরকার, ওই জন্য আমি মোটামুটি তো এখন মানে হুম। না আপনারা একটাই শিখেন।